তারেক রহমান ক্ষমতায় থাকবে না, পতন শুরু হয়ে গিয়েছে। ছাত্র দল, যুব দল, আজকে তোমাদেরকে বলবো, কই তোমরা আজকে কোথায় গুপ্ত হয়ে গিয়েছো? আমি আবার ছোট মাছ খাই না, বড় মাছ আমার খুব ভালো লাগে। হাত দিলে আপনারা যাদের আব্বা ডাকেন তাদের কারো ইজ্জত থাকবে না। দেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তাপ। সময়ের সাথে সাথে রাজনীতির মাঠে নতুন নতুন নেতার আগমন ঘটে। সেই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি বেশ কিছু তরুণ ছাত্রনেতার আত্মপ্রকাশ। আর তাদের মধ্যেই অন্যতম এক আলোচিত ও বিতর্কিত নাম জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। বাসায় কি ঘুমিয়ে আছো নাকি পালিয়ে গিয়েছো? পালানোর জায়গা পাবেন না। তারেক রহমানের কোনো ছায়া আমরা সেদিন রাজপথে দেখি না। কিন্তু আলোচনায় থাকলেও তার এই আলোচনায় আসার কারণটা কিন্তু মোটেও ইতিবাচক নয়। সিনিয়র রাজনীতিবিদদের প্রতি বিশ্রী গালাগালি, অশালীন গালমন্দ এবং রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করার মতো উস্কানিমূলক বক্তব্যের কারণেই বারবার সমালোচনার শীর্ষে উঠে এসেছেন এই পাটোয়ারি। সম্প্রতি একটি রাজনৈতিক টক শোতে এই নিয়ে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। পাটোয়ারির বিশ্রী ও উগ্র ভাষার সমালোচনা করে তার কঠোর সাজা ও গ্রেফতারের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। রাজনীতি তো একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না, নেতাকর্মীদের একটু চাঙ্গা রাখতে হয়। নেতা না হয় আছে 10টা। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব, কে এই নাসির উদ্দিন পাটোয়ারি, কেন তার মুখের ভাষা নিয়ে সারা দেশে বইছে সমালোচনার ঝড়, আর রাজনৈতিক বিশ্লেষকরাই বা কি বলছেন তার এই আক্রমণাত্মক কৌশল নিয়ে। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাজনীতিতে হিরো বা নায়ক হিসেবে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু প্রশ্ন উঠেছে যারা আজ বিখ্যাত বা আলোচিত হতে চাইছেন তাদের ঝুলিতে অশোভন কথাবার্তা এবং অশ্রাব্য অশালীন ভাষা ছাড়া আর কি বা দেখানোর আছে। এমন মন্তব্য শুধু সাধারণ মানুষের নয়, দেশের অভিজ্ঞ রাজনীতিবিদদেরও। মিছিলে বা স্লোগানে যেসব নোংরা গালি দেওয়া হচ্ছে কিংবা পরস্পরকে আক্রমণের সময়ে যে ধরনের কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করা হচ্ছে তা কেবল রাজনীতির পরিপন্থীই নয়, সামাজিক নীতিমালারও বাইরে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন ভাষা কি কোনো সুস্থ নাটকের সংলাপ হিসেবেও ব্যবহার করা সম্ভব? এমন কোনো নাটক কি বানানো সম্ভব যা গণমাধ্যমে প্রচারিত হবে এবং পরিবার সহ সবাই একসাথে বসে দেখতে পারবে? অথচ আজ রাজনীতির মিছিলে, সমাবেশের মাইকে অনায়াসে সেই বাজে ভাষা ব্যবহার করা হচ্ছে। দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত অভিজ্ঞ নেতাকর্মীরা এখন নাসির উদ্দিন পাটোয়ারিকে একেবারে তুলোধনা করছেন। বিভিন্ন বিশ্লেষণী টক শোতে পাটোয়ারির এই ভুলগুলো একে একে আঙুল দিয়ে তুলে ধরা হচ্ছে। নির্বাচনের সময় নাসির উদ্দিন পাটোয়ারির প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্ষিয়ান রাজনৈতিক নেতা মির্জা আব্বাস, কিন্তু পাটোয়ারি রাজনীতি বা নীতিগত আলোচনার চেয়ে বেশি মন দিয়েছিলেন সমাবেশে দাঁড়িয়ে ব্যক্তি আক্রমণ ও গালাগালিতে। নির্বাচনে পরাজয়ের পর কিছুদিনের জন্য টেলিভিশনের পর্দায় বা আলোচনায় তাকে কম দেখা গেলেও হঠাৎ করেই তিনি আবারও আলোচনায় আসেন তার সাম্প্রতিক কর্মকাণ্ডের মাধ্যমে। জুলাই পদযাত্রায় গিয়ে হবিগঞ্জে হামলায় শিকার হন নাসির উদ্দিন পাটোয়ারি। সেখানে তাদের উপর কিছু তরুণ চড়াও হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়। তবে বিশ্লেষকরা বলছেন বিরোধী রাজনৈতিক দলীয় কোন্দল ছাড়াও পাটোয়ারির নিজের সেই অশ্লীল ও উগ্রবাদী বক্তব্যই মানুষের ক্ষোভ বাড়িয়ে দিয়েছিল, যা তাকে এমন পরিস্থিতিতে ফেলেছে। রাজনীতিতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত সহিংসতা কিংবা গায়ে হাত তোলা অবশ্যই গ্রহণযোগ্য নয়। যে কোনো অন্যায়ের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, কিন্তু এর সাথে সাথে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়ে গেছে, কেন পাটোয়ারি বারবার এভাবে বিতর্ক ও সংঘাতকে ইনভাইট বা আক্রমণ জানাচ্ছেন? সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়ে কি ভাবছেন? যদি আপনি বিভিন্ন সংবাদের নিচের কমেন্ট সেকশনে চোখ রাখেন তবে জনমতের আসল চিত্রটা দেখতে পাবেন। এবং উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। না পারবে ফাঁসি দিতে, আমাকে আপনারা খারিজ করে দিতে পারেন, ট্যাগ দিতে পারেন, অমুক তমুক বলতে পারেন,
কিছু অল্প সংখ্যক মানুষ হয়তো তাকে সাহসী বলে আখ্যা দিচ্ছেন, কিন্তু সিংহভাগ মানুষের মত একেবারেই ভিন্ন। সাধারণ মানুষ অত্যন্ত কড়া ভাষায় মন্তব্য করে বলছেন, নাসির উদ্দিন পাটোয়ারি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করছেন। এমনকি জাতীয় পর্যায়ে তাদের বা এনসিপির কোনো প্রকৃত গুরুত্ব বা গ্রহণযোগ্যতা তৈরি হয়নি বলেও অনেকে মন্তব্য করছেন। অনেকে সোশ্যাল মিডিয়ায় বলছেন, রাজনৈতিক মাঠে টিকে থাকার জন্য অ্যান্টিবায়োটিক বা কঠোর ব্যবস্থার দরকার ছিল। কমেন্ট বক্সে মানুষের প্রতিক্রিয়া দেখে স্পষ্ট বোঝা যায়, সাধারণ জনগণ তার এই আক্রমণাত্মক ভাষাকে মোটেও ইতিবাচকভাবে গ্রহণ করছে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাটোয়ারি এই ধরনের উস্কানিমূলক কথা না জেনে বলছেন না, বরং তিনি সচেতনভাবেই এই পথ বেছে নিয়েছেন। রাজনীতিতে অনেক নেতাকর্মীর আগমন ও প্রস্থান ঘটে, কিন্তু খুব দ্রুত মিডিয়ার আলোয় আসতে বা রাতারাতি আলোচনায় উঠতে যদি সিনিয়র নেতাদের বিরুদ্ধে বিশ্রী ভাষায় কথা বলা যায়, তবে সেই সস্তা জনপ্রিয়তার শর্টকাট পদ্ধতিটি কাজে লাগিয়েছেন পাটোয়ারি। তিনি যখনই কোনো এলাকায় কোনো সমাবেশে উপস্থিত থাকেন, তখনই সেই জায়গার স্থানীয় প্রভাবশালী নেতা, এমপি বা মন্ত্রীদের বিরুদ্ধে বিতর্কিত কথা বলেন, যাতে নতুন করে সেখানে একটা হট্টগোল ও আলোচনার জন্ম দেওয়া যায়। কিন্তু শুধু স্থানীয় নেতাকর্মীদের আক্রমণ করেই তিনি থেমে থাকেননি। সাম্প্রতিক সময়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব, এমনকি প্রধানমন্ত্রী এবং তার পরিবার ও সন্তানদের নিয়েও অত্যন্ত কুরুচিপূর্ণ ও চটকদার বক্তব্য দিয়েছেন তিনি, যা রাজনীতির ন্যূনতম শালীনতাকেও হার মানায়। একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল রাজনীতিকের ভাষা কেমন হওয়া উচিত তা হয়তো পাটোয়ারির জানা নেই। সাংবাদিক ও বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, এভাবে অশালীন গালমন্দ করে কিভাবে তিনি নিজেকে একজন ছাত্রনেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দাবি করেন। ছাত্র জনতার ত্যাগের ওপর দাঁড়িয়ে দেশ পরিবর্তনের আশায় এই নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছিল, কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারির এমন রাজনৈতিক আচরণের কারণে তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি বারবার তুমুল সমালোচনার মুখে পড়ছে। যেখানে এনসিপির অন্যান্য শীর্ষ নেতা যেমন নাহিদ ইসলামকে নিয়ে এমন কোনো বিতর্ক বা কুরুচিপূর্ণ আলোচনার লেশ মাত্র নেই, সেখানে একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে কেবল নাসির উদ্দিন পাটোয়ারির নাম ঘিরে। সাধারণ মানুষ আজ হতাশ ও আফসোস করছেন। যাদের মুখের ভাষা রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল ও বিষাক্ত করে তোলে, তারা কিভাবে দেশকে শান্ত, স্থিতিশীল ও সৃষ্টিশীলভাবে পরিচালনা করবেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গালাগালি বা অশালীন বক্তব্য দিয়ে সাময়িক ভাইরাল হওয়া হয়তো সম্ভব, কিন্তু মানুষের মন জয় করা যায় না। রাজনীতিতে দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে দরকার দায়িত্বশীল আচরণ, গঠনমূলক সমালোচনা এবং শালীন ভাষা। উস্কানি ও বিশৃঙ্খলা ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার এই অপচেষ্টা দেশের সাধারণ জনগণ আর মেনে নিতে রাজি নয়। ব্যারিস্টার রুবিন ফারহানার এই কড়া হুঁশিয়ারি এবং সর্বস্তরের মানুষের এই সমালোচনা থেকে নাসির উদ্দিন পাটোয়ারি ও এনসিপি কি শিক্ষা নেয়, সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, নাসির উদ্দিন পাটোয়ারির এই সাম্প্রতিক বক্তব্য এবং রুবিন ফারহানার আলটিমেটাম নিয়ে আপনার মতামত কি? তরুণ নেতাদের রাজনৈতিক ভাষা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং রাজনীতি বিষয়ক এমন সব এক্সক্লুসিভ খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।